আমি রাতে তোমার সাথে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল ভিজিট ইউ অ্যাট নাইট। এখানে আই অর্থ আমি, উইল ভিজিট অর্থ দেখা করব, ইউ অর্থ তোমার, অ্যাট নাইট অর্থ রাতে। আই উইল ভিজিট ইউ অ্যাট নাইট। আমি রাতে তোমার সাথে দেখা করব। তোমার শরীর এখন কেমন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ ইউর বডি নাও। এখানে হাউ অর্থ কেমন, ইউর অর্থ তোমার, বডি অর্থ শরীর, নাও অর্থ এখন। হাউ ইজ ইউর বডি নাও? তোমার শরীর এখন কেমন আছে? আমি খুব বেশি অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি সিক। এখানে আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। আই অ্যাম ভেরি সিক। আমি খুব অসুস্থ। তুমি দ্রুত ডাক্তার দেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ সি আ ডক্টর কুইকলি। এখানে ইউ অর্থ তুমি, সি অর্থ দেখানো, ডক্টর অর্থ ডাক্তার, কুইকলি অর্থ দ্রুত। ইউ সি আ ডক্টর কুইকলি। তুমি দ্রুত ডাক্তার দেখাও। তুমি আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হেল্প মি। এখানে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। ইউ হেল্প মি। তুমি আমাকে সাহায্য করো। আমাকে কিছু টাকা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে গিভ মি সাম মানি। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। গিভ মি সাম মানি। আমাকে কিছু টাকা দাও। আমি তোমাকে পরে ফেরত দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল রিফান্ড ইউ লেটার। এখানে আই অর্থ আমি, রিফান্ড অর্থ ফেরত দেয়া, ইউ অর্থ তোমাকে, লেটার অর্থ পরে। আই উইল রিফান্ড ইউ লেটার। আমি তোমাকে পরে ফেরত দেব। তুমি কি কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ার্ক। এখানে ডু ইউ অর্থ তুমি কি, ওয়ার্ক অর্থ কাজ করা। ডু ইউ ওয়ার্ক? তুমি কি কাজ করো? না, আমি কাজ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই ডোন্ট ওয়ার্ক। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট ওয়ার্ক অর্থ কাজ করি না। নো আই ডোন্ট ওয়ার্ক। না, আমি কাজ করি না। আমি একজন ছাত্র। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম আ স্টুডেন্ট। এখানে আই অর্থ আমি, এ অর্থ একজন, স্টুডেন্ট অর্থ ছাত্র। আই অ্যাম আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র। আমি দশম শ্রেণীর ছাত্র। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম আ ক্লাস 10 স্টুডেন্ট। এখানে আই অ্যাম অর্থ আমি, ক্লাস 10 স্টুডেন্ট অর্থ দশম শ্রেণীর ছাত্র। আই অ্যাম আ ক্লাস 10 স্টুডেন্ট। আমি দশম শ্রেণীর ছাত্র। তুমি আজ স্কুলে যাওনি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডিডন্ট গো টু স্কুল টুডে। এখানে ইউ অর্থ তুমি, ডিডন্ট গো অর্থ যাওনি, টু স্কুল অর্থ স্কুলে, টুডে অর্থ আজ। ইউ ডিডন্ট গো টু স্কুল টুডে। তুমি আজ স্কুলে যাওনি? না, আজ স্কুল বন্ধ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো স্কুল ইজ ক্লোজ টুডে। এখানে নো অর্থ না, স্কুল অর্থ স্কুল, ক্লোজড অর্থ বন্ধ, টুডে অর্থ আজ। নো স্কুল ইজ ক্লোজ টুডে। না, আজ স্কুল বন্ধ। বাড়ির সবাই কেমন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ ইজ এভরিওয়ান অ্যাট হোম। এখানে হাউ অর্থ কেমন, এভরিওয়ান অর্থ সবাই, অ্যাট হোম অর্থ বাড়ির। হাউ ইজ এভরিওয়ান অ্যাট হোম? বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ইজ ফাইন। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ইজ অর্থ হয়, ফাইন অর্থ ভালো।
এভরিওয়ান ইজ ফাইন। সবাই ভালো আছে। তুমি কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where are you going? এখানে where অর্থ কোথায়, you অর্থ তুমি, going অর্থ যাচ্ছ। Where are you going? তুমি কোথায় যাচ্ছ? আমি দোকানে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going to the store. এখানে I am অর্থ আমি, going অর্থ যাচ্ছি, the store অর্থ দোকানে। I am going to the store. আমি দোকানে যাচ্ছি। কিছু জিনিস কিনতে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে to buy some things. এখানে buy অর্থ কেনা, to buy অর্থ কিনতে, some অর্থ কিছু, things অর্থ জিনিস। to buy some things. কিছু জিনিস কিনতে। তুমি দেখতে খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You look very beautiful. এখানে you অর্থ তুমি, look অর্থ দেখা, very অর্থ খুব, beautiful অর্থ সুন্দর। You look very beautiful. তুমি দেখতে খুব সুন্দর। তোমার বাড়ি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where is your house? এখানে where অর্থ কোথায়, your অর্থ তোমার, house অর্থ বাড়ি। Where is your house? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My home is here. এখানে my অর্থ আমার, home অর্থ বাড়ি, is অর্থ হয়, here অর্থ এখানে। My home is here. আমার বাড়ি এখানে। তুমি বাড়িতে কখন যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When will you go home? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, go অর্থ যাওয়া, home অর্থ বাড়ি। When will you go home? তুমি বাড়িতে কখন যাবে? আমি কাজ শেষে বাড়ি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go home after work. এখানে I অর্থ আমি, will go অর্থ যাব, home অর্থ বাড়ি, after work অর্থ কাজ শেষে। I will go home after work. আমি কাজ শেষে বাড়ি যাব। আমার এটা দরকার নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't need it. এখানে I অর্থ আমার, need অর্থ দরকার, don't need অর্থ দরকার নাই, it অর্থ এটা। I don't need it. আমার এটা দরকার নাই। তোমার সম্পর্কে কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Tell me something about yourself. এখানে tell me অর্থ আমাকে বলো, something অর্থ কিছু, about অর্থ সম্পর্কে, yourself অর্থ তোমার। Tell me something about yourself. তোমার সম্পর্কে কিছু বলো। আমার কিছু বলার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have nothing to say. এখানে I অর্থ আমার, nothing অর্থ কিছু নেই, to say অর্থ বলার। I have nothing to say. আমার কিছু বলার নেই। আমাকে দ্রুত বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Tell me fast. এখানে tell অর্থ বলা, tell me অর্থ আমাকে বলো, fast অর্থ তাড়াতাড়ি বা দ্রুত। Tell me fast. আমাকে দ্রুত বলো। তাকে তাড়াতাড়ি আসতে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Tell him to come quickly. এখানে tell him অর্থ তাকে বলো, to come অর্থ আসতে, quickly অর্থ তাড়াতাড়ি। Tell him to come quickly. তাকে তাড়াতাড়ি আসতে বলো। তুমি কি কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What do you work? এখানে what অর্থ কি, do অর্থ করা, you অর্থ তুমি, work অর্থ কাজ। What do you work? তুমি কি কাজ করো? আমি দোকানে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I work in a shop. এখানে I অর্থ আমি, work অর্থ কাজ, shop অর্থ দোকান। I work in a shop. আমি দোকানে কাজ করি। তোমার বেতন কত টাকা? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How much is your salary?
এখানে হাউ মাচ অর্থ কত, ইয়োর অর্থ তোমার, স্যালারি অর্থ বেতন। হাউ মাচ ইজ ইয়োর স্যালারি? তোমার বেতন কত টাকা? 2000 রিয়াল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 2000 রিয়ালস। এখানে 2000 অর্থ 2000, রিয়ালস অর্থ রিয়াল। 2000 রিয়ালস, 2000 রিয়াল। আমি কি তোমার নাম জানতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মে আই নো ইয়োর নেম। এখানে মে অর্থ পারা, মে আই অর্থ আমি কি পারি, নো অর্থ জানা, ইয়োর অর্থ তোমার, নেম অর্থ নাম। মে আই নো ইয়োর নেম? আমি কি তোমার নাম জানতে পারি? আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টেল অর্থ বলা, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, আমি শুনতে পাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে আই ক্যান হিয়ার। এখানে সে অর্থ বলা, আই অর্থ আমি, হিয়ার অর্থ শুনতে পাওয়া, ক্যান হিয়ার অর্থ শুনতে পাচ্ছি। সে আই ক্যান হিয়ার। বলো, আমি শুনতে পাচ্ছি। আমাকে তোমার নাম বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি ইয়োর নেম। এখানে টেল অর্থ বলা, মি অর্থ আমাকে, ইয়োর অর্থ তোমার, নেম অর্থ নাম। টেল মি ইয়োর নেম। আমাকে তোমার নাম বলো। তোমার সাথে কেউ নেই? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো ওয়ান উইথ ইউ। এখানে নো ওয়ান অর্থ কেউ নেই, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। নো ওয়ান উইথ ইউ? তোমার সাথে কেউ নেই? না, আমি এখানে একা এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো আই কেম হিয়ার অ্যালোন। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, কেম অর্থ এসেছি, হিয়ার অর্থ এখানে, অ্যালোন অর্থ একা। নো আই কেম হিয়ার অ্যালোন। না, আমি এখানে একা এসেছি। তুমি এই বাড়ির মালিক নও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট ওন দিস হাউস। এখানে ইউ অর্থ তুমি, ডোন্ট ওন অর্থ মালিক নও, দিস হাউস অর্থ এই বাড়ির। ইউ ডোন্ট ওন দিস হাউস। তুমি এই বাড়ির মালিক নও। আমি তোমাকে ক্ষমা করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ফরগিভ ইউ। এখানে আই অর্থ আমি, উইল নট অর্থ করব না, ফরগিভ অর্থ ক্ষমা, ইউ অর্থ তোমাকে। আই উইল নট ফরগিভ ইউ। আমি তোমাকে ক্ষমা করব না। তার মানে তুমি তার সাথে দেখা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্যাট মিন্স ইউ মিট হিম। এখানে দ্যাট মিন্স অর্থ তার মানে, ইউ অর্থ তুমি, মিট অর্থ দেখা করা, হিম অর্থ তার। দ্যাট মিন্স ইউ মিট হিম। তার মানে তুমি তার সাথে দেখা করো। আমি তাকে সাহায্য করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হেল্পড হিম। এখানে আই অর্থ আমি, হেল্পড অর্থ সাহায্য করেছি, হিম অর্থ তাকে। আই হেল্পড হিম। আমি তাকে সাহায্য করেছি। সে আমাকে বোকা বানিয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি মেড মি ফুল। এখানে হি অর্থ সে, মেড অর্থ তৈরি করা বা বানানো, মি অর্থ আমাকে, ফুল অর্থ বোকা। হি মেড মি ফুল। সে আমাকে বোকা বানিয়েছে। তোমার ভালো দিন আসছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়োর গুড ডেজ আর কামিং। এখানে ইয়োর অর্থ তোমার, গুড ডেজ অর্থ ভালো দিন, কামিং অর্থ আসছে। ইয়োর গুড ডেজ আর কামিং। তোমার ভালো দিন আসছে। আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হেল্পড মি আ লট। এখানে ইউ অর্থ আপনি, হেল্প অর্থ সাহায্য করেছেন, মি অর্থ আমাকে, আ লট অর্থ অনেক।
ইউ হেল্প মি আ লট। আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল টেক ইউ টু দ্য হসপিটাল। এখানে আই অর্থ আমি, টেক অর্থ নিয়ে যাব, ইউ অর্থ তোমাকে, টু দ্য হসপিটাল অর্থ হাসপাতালে। আই উইল টেক ইউ টু দ্য হসপিটাল। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। আমি এখন ভালো অনুভব করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফিল বেটার নাও। এখানে আই অর্থ আমি, ফিল অর্থ অনুভব করা, বেটার অর্থ ভালো, নাও অর্থ এখন। আই ফিল বেটার নাও। আমি এখন ভালো অনুভব করছি। আপনি জানেন যে এই পরিস্থিতিতে এটা স্বাভাবিক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ নো দিস ইজ নর্মাল ইন দিস সিচুয়েশন। এখানে ইউ নো অর্থ আপনি জানেন, দিস অর্থ এটি, নর্মাল অর্থ স্বাভাবিক, দিস সিচুয়েশন অর্থ এই পরিস্থিতিতে। ইউ নো দিস ইজ নর্মাল ইন দিস সিচুয়েশন। আপনি জানেন এই পরিস্থিতিতে এটি স্বাভাবিক। সবাই অপেক্ষা করছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ইজ ওয়েটিং। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ওয়েট অর্থ অপেক্ষা করা, ওয়েটিং অর্থ অপেক্ষা করছে। এভরিওয়ান ইজ ওয়েটিং। সবাই অপেক্ষা করছে। আমার পরিকল্পনা কাজ করেনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই প্ল্যান ডিড নট ওয়ার্ক। এখানে মাই প্ল্যান অর্থ আমার পরিকল্পনা, ডিড নট ওয়ার্ক অর্থ কাজ করেনি। মাই প্ল্যান ডিড নট ওয়ার্ক। আমার পরিকল্পনা কাজ করেনি। আপনি কি মিটিংয়ের জন্য প্রস্তুত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ রেডি ফর দ্য মিটিং। এখানে ইউ অর্থ আপনি, রেডি অর্থ প্রস্তুত, ফর অর্থ জন্য, দ্য মিটিং অর্থ মিটিংয়ের। আর ইউ রেডি ফর দ্য মিটিং? আপনি কি মিটিংয়ের জন্য প্রস্তুত? এটা আমাদের কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার কোম্পানি। এখানে ইট অর্থ এটা, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, ফর অর্থ জন্য, আওয়ার অর্থ আমাদের, কোম্পানি অর্থ কোম্পানির। ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার কোম্পানি। এটা আমাদের কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ। আমার চাকরিটা খুব দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড দ্য জব ভ্যারি মাচ। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, দ্য জব অর্থ চাকরিটা, ভ্যারি মাচ অর্থ খুব। আই নিড দ্য জব ভ্যারি মাচ। আমার চাকরিটা খুব দরকার। আমার বাবা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ ফাদার। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নাই, ফাদার অর্থ বাবা। আই ডোন্ট হ্যাভ ফাদার। আমার বাবা নাই। শিশুটি খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য বেবি ইজ ভেরি কিউট। এখানে দ্য বেবি অর্থ শিশুটি, ভেরি অর্থ খুব, কিউট অর্থ সুন্দর। দ্য বেবি ইজ ভেরি কিউট। শিশুটি খুব সুন্দর। দয়া করে আমাকে বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ টেল মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, টেল অর্থ বলা, মি অর্থ আমাকে। প্লিজ টেল মি। দয়া করে আমাকে বলুন। আজ বেশ গরম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টুডে ইজ ভেরি হট। এখানে টুডে অর্থ আজ, ভেরি অর্থ খুব বা বেশি বা অনেক, হট অর্থ গরম। টুডে ইজ ভেরি হট। আজ বেশ গরম। তোমার বাড়ি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ইজ ইউর হোম। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, হোম অর্থ বাড়ি। ওয়্যার ইজ ইউর হোম? তোমার বাড়ি কোথায়? এক সপ্তাহ পরে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম আফটার 1 উইক। এখানে কাম অর্থ আসা, আফটার অর্থ পরে, 1 অর্থ এক, উইক অর্থ সপ্তাহ। কাম আফটার 1 উইক, এক সপ্তাহ পরে এসো। আপনি কি আমায় ডেকেছিলেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিড ইউ কল মি?
এখানে ইউ অর্থ আপনি, ডিড ইউ অর্থ আপনি কি, কল অর্থ ডাকা, মি অর্থ আমাকে। ডিড ইউ কল মি? আপনি কি আমায় ডেকেছিলেন? আমি ঠিক আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ওকে। এখানে আই অর্থ আমি, ওকে অর্থ ঠিক আছি। আই অ্যাম ওকে, আমি ঠিক আছি। তুমি কি অবিবাহিত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ সিঙ্গল? এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, সিঙ্গেল অর্থ অবিবাহিত। আর ইউ সিঙ্গেল? তুমি কি অবিবাহিত? তুমি কি ক্লান্ত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ টায়ার্ড? এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, টায়ার্ড অর্থ ক্লান্ত। আর ইউ টায়ার্ড? তুমি কি ক্লান্ত? তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ নিড এনি হেল্প? এখানে ইউ অর্থ তোমার, ডু ইউ অর্থ তোমার কি, নিড অর্থ প্রয়োজন বা দরকার, এনি অর্থ কোনো, হেল্প অর্থ সাহায্য। ডু ইউ নিড এনি হেল্প? তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? আমি তোমার জন্য কি করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ক্যান আই ডু ফর ইউ? এখানে হোয়াট অর্থ কি, ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, ডু অর্থ করা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আমি তোমার জন্য কি করতে পারি? আমি ইংরেজি শিখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম লার্নিং ইংলিশ। এখানে আই অর্থ আমি, লার্নিং অর্থ শিখছি। আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি। আমি খুব তৃষ্ণার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি থার্সডি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, থার্সডি অর্থ পিপাসার্ত বা তৃষ্ণার্ত। আই অ্যাম ভেরি থার্সডি, আমি খুব তৃষ্ণার্ত। আমি ভেতরে আসতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই কাম ইন? এখানে ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, কাম অর্থ আসা, ইন অর্থ ভেতরে। ক্যান আই কাম ইন? আমি ভেতরে আসতে পারি? আমার একটা কাজ লাগবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড আ জব। এখানে আই অর্থ আমার, নিড অর্থ লাগবে বা দরকার, এ অর্থ একটা, জব অর্থ চাকরি বা কাজ। আই নিড আ জব, আমার একটা কাজ লাগবে। তুমি এখানে কাজ করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ ওয়ার্ক হিয়ার? এখানে ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ করা, হেয়ার অর্থ এখানে। উইল ইউ ওয়ার্ক হিয়ার? তুমি এখানে কাজ করবে? তুমি আমার সাথে ঘুমাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ উইল স্লিপ উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, স্লিপ অর্থ ঘুমানো, উইল স্লিপ অর্থ ঘুমাবে, উইথ মি অর্থ আমার সাথে। ইউ উইল স্লিপ উইথ মি, তুমি আমার সাথে ঘুমাবে। কাজটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য ওয়ার্ক ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে দ্য ওয়ার্ক অর্থ কাজটা, ওয়াজ অর্থ ছিল, ভেরি অর্থ খুব, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। দ্য ওয়ার্ক ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট, কাজটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সবাই এখন যেতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ক্যান গো নাও। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ক্যান অর্থ পারা, গো অর্থ যাওয়া, নাও অর্থ এখন। এভরিওয়ান ক্যান গো নাও, সবাই এখন যেতে পারেন। চলো কালকে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেটস গো টুমরো। এখানে লেটস অর্থ চলো, গো অর্থ যাওয়া, টুমরো অর্থ আগামীকাল। লেটস গো টুমরো,
চলো কালকে যাই। সে আমাকে এই কথা বলেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি টোল্ড মি দিস। এখানে হি অর্থ সে, টোল্ড অর্থ কথা বলা, মি অর্থ আমাকে, দিস অর্থ এই। হি টোল্ড মি দিস, সে আমাকে এই কথা বলেছে। আমার একটি নতুন গাড়ি আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ আ নিউ কার। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, এ অর্থ একটা, নিউ অর্থ নতুন, কার অর্থ গাড়ি। আই হ্যাভ আ নিউ কার, আমার একটা নতুন গাড়ি আছে। আমি ভ্রমণ করতে পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লাইক টু ট্রাভেল। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করি, ট্রাভেল অর্থ ভ্রমণ করা। আই লাইক টু ট্রাভেল, আমি ভ্রমণ করতে পছন্দ করি। সে এখন কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ইজ হি নাও। এখানে ওয়্যার অর্থ কোথায়, হি অর্থ সে, নাও অর্থ এখন। ওয়্যার ইজ হি নাও, সে এখন কোথায়? আমি আবার দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম সরি অ্যাগেইন। এখানে আই অর্থ আমি, সরি অর্থ দুঃখিত, অ্যাগেইন অর্থ আবার। আই অ্যাম সরি অ্যাগেইন, আমি আবার দুঃখিত। সাফল্য আসবে কঠিন পরিশ্রমে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সাকসেস উইল কাম হার্ড ওয়ার্ক। এখানে সাকসেস অর্থ সাফল্য, উইল কাম অর্থ আসবে, হার্ড অর্থ কঠিন, ওয়ার্ক অর্থ পরিশ্রমে। সাকসেস উইল কাম হার্ড ওয়ার্ক, সাফল্য আসবে কঠিন পরিশ্রমে। নিজেকে চিন্তা করো গভীরভাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থিঙ্ক অফ ইয়োরসেলফ ডিপলি। এখানে থিঙ্ক অর্থ চিন্তা করো, ইয়োরসেলফ অর্থ নিজেকে, ডিপলি অর্থ গভীরভাবে। থিঙ্ক অফ ইয়োরসেলফ ডিপলি, নিজেকে চিন্তা করো গভীরভাবে। ভালোবাসা ছাড়া জীবন অপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লাইফ উইদাউট লাভ ইজ ইমপারফেক্ট। এখানে লাইফ অর্থ জীবন, উইদাউট অর্থ ছাড়া, লাভ অর্থ ভালোবাসা, ইমপারফেক্ট অর্থ অপূর্ণ। লাইফ উইদাউট লাভ ইজ ইমপারফেক্ট, ভালোবাসা ছাড়া জীবন অপূর্ণ। আমরা সবাই একসাথে থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই আর অল টুগেদার। এখানে উই অর্থ আমরা, অল অর্থ সবাই, টুগেদার অর্থ একসাথে। উই আর অল টুগেদার, আমরা সবাই একসাথে থাকি। সত্য সবসময় জয়ী হয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য ট্রুথ ইজ অলওয়েজ ভিক্টোরিয়াস। এখানে ট্রুথ অর্থ সত্য, ইজ অর্থ হয়, অলওয়েজ অর্থ সবসময়, ভিক্টোরিয়াস অর্থ জয়ী। দ্য ট্রুথ ইজ অলওয়েজ ভিক্টোরিয়াস, সত্য সবসময় জয়ী হয়। কাজ কখনো থামাবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নেভার স্টপ ওয়ার্ক। এখানে নেভার স্টপ অর্থ কখনো থামাবেন না, ওয়ার্ক অর্থ কাজ। নেভার স্টপ ওয়ার্ক, কাজ কখনো থামাবেন না। সবার জন্য সমান অধিকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইকুয়াল রাইটস ফর এভরিওয়ান। এখানে ইকুয়াল অর্থ সমান, রাইটস অর্থ অধিকার, ফর অর্থ জন্য, এভরিওয়ান অর্থ সবার। ইকুয়াল রাইটস ফর এভরিওয়ান, সবার জন্য সমান অধিকার। সব কিছু ঠিকঠাক হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এভরিথিং উইল বি ফাইন। এখানে এভরিথিং অর্থ সব কিছু, উইল বি অর্থ হবে, ফাইন অর্থ ঠিকঠাক বা ভালো। এভরিথিং উইল বি ফাইন, সব কিছু ঠিকঠাক হবে। সত্য কখনো মিথ্যা নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য ট্রুথ ইজ নেভার ফলস। এখানে ট্রুথ অর্থ সত্য, নেভার অর্থ কখনো, ফলস অর্থ মিথ্যা। দ্য ট্রুথ ইজ নেভার ফলস, সত্য কখনো মিথ্যা নয়। সময় খুব মূল্যবান। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল। এখানে টাইম অর্থ সময়, ভেরি অর্থ খুব, ভ্যালুয়েবল অর্থ মূল্যবান। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় খুব মূল্যবান।
সময় দ্রুত চলে যায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টাইম গোস কুইকলি। এখানে টাইম অর্থ সময়, গোস অর্থ চলে যায়, কুইকলি অর্থ দ্রুত। টাইম গোস কুইকলি, সময় দ্রুত চলে যায়। সব কিছু সম্ভব বিশ্বাসে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এভরিথিং ইজ পসিবল ইন ফেইথ। এখানে এভরিথিং অর্থ সব কিছু, পসিবল অর্থ সম্ভব, ইন ফেইথ অর্থ বিশ্বাসে। এভরিথিং ইজ পসিবল ইন ফেইথ, সব কিছু সম্ভব বিশ্বাসে। প্রতিদিন কিছু শিখুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লার্ন সামথিং এভরিডে। এখানে লার্ন অর্থ শিখুন, সামথিং অর্থ কিছু, এভরি অর্থ প্রতি, ডে অর্থ দিন। লার্ন সামথিং এভরিডে, প্রতিদিন কিছু শিখুন। জীবন কঠিন নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লাইফ ইজ নট ডিফিকাল্ট। এখানে লাইফ অর্থ জীবন, নট অর্থ নয়, ডিফিকাল্ট অর্থ কঠিন। লাইফ ইজ নট ডিফিকাল্ট, জীবন কঠিন নয়। আমি এখন বাড়ি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো হোম নাও। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, উইল গো অর্থ যাব, হোম অর্থ বাড়ি, নাও অর্থ এখন। আই উইল গো হোম নাও, আমি এখন বাড়ি যাব। আমি ভালো বোধ করছি না। আই অ্যাম নট ফিলিং ওয়েল। এখানে আই অ্যাম অর্থ আমি, নট অর্থ না, ফিলিং অর্থ অনুভব করা বা বোধ করা, ওয়েল অর্থ ভালো। আই অ্যাম নট ফিলিং ওয়েল, আমি ভালো বোধ করছি না। কাজ তো শেষ হয় নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য ওয়ার্ক ইজ নট ফিনিশড। এখানে ওয়ার্ক অর্থ কাজ, ইজ অর্থ হয়, ইজ নট অর্থ হয় নাই, ফিনিশড অর্থ শেষ। দ্য ওয়ার্ক ইজ নট ফিনিশড, কাজ তো শেষ হয় নাই। আমি এখন কাজ করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট ওয়ার্ক নাও। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারবো না, ওয়ার্ক অর্থ কাজ করা, নাও অর্থ এখন। আই কান্ট ওয়ার্ক নাও, আমি এখন কাজ করতে পারবো না। আমার শরীর ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই বডি ইজ নট ওয়েল। এখানে মাই বডি অর্থ আমার শরীর, নট ওয়েল অর্থ ভালো নেই। মাই বডি ইজ নট ওয়েল, আমার শরীর ভালো নেই। ঠিক আছে, তুমি বাসায় যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে ইউ গো হোম। এখানে ওকে অর্থ ঠিক আছে, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া, হোম অর্থ বাড়ি বা বাসা। ওকে ইউ গো হোম, ঠিক আছে তুমি বাসায় যাও। বাসায় গিয়ে ঘুমাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গো হোম অ্যান্ড স্লিপ। এখানে গো হোম অর্থ বাসায় গিয়ে, অ্যান্ড অর্থ এবং, স্লিপ অর্থ ঘুমানো। গো হোম অ্যান্ড স্লিপ, বাসায় গিয়ে ঘুমাও। আমার মা এবং 2 বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই মাদার অ্যান্ড 2 সিস্টার্স। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, অ্যান্ড অর্থ এবং, 2 সিস্টার্স অর্থ 2 বোন। মাই মাদার অ্যান্ড 2 সিস্টার্স, আমার মা এবং 2 বোন। আমার আর কোনো ভাই নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নো আদার ব্রাদার। এখানে আই অর্থ আমার, নো অর্থ নেই, আদার অর্থ অন্য বা আর কোনো, ব্রাদার অর্থ ভাই। আই হ্যাভ নো আদার ব্রাদার, আমার আর কোনো ভাই নেই। আমি তোমার সমস্যা বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই আন্ডারস্ট্যান্ড ইয়োর প্রবলেম। এখানে আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি, ইয়োর প্রবলেম অর্থ তোমার সমস্যা। আই আন্ডারস্ট্যান্ড ইয়োর প্রবলেম, আমি তোমার সমস্যা বুঝতে পারছি। তুমি রাতের ডিউটি করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ক্যান ডু নাইট ডিউটি। এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো, ডু অর্থ করতে, নাইট ডিউটি অর্থ রাতের ডিউটি। ইউ ক্যান ডু নাইট ডিউটি, তুমি রাতের ডিউটি করতে পারো। কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। এই বাক্যটার ইংরেজি অর্থ হবে
নো প্রবলেম স্যার, আই ক্যান ডু ইট। এখানে নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নাই, আই ক্যান অর্থ আমি পারবো, ডু ইট অর্থ এটা করতে। নো প্রবলেম স্যার, আই ক্যান ডু ইট। কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। টানা ৮ ঘন্টা ডিউটি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 8 hours অফ কন্টিনিউয়াস ডিউটি। এখানে 8 hours অর্থ ৮ ঘন্টা, কন্টিনিউয়াস ডিউটি অর্থ টানা ডিউটি। 8 hours অফ কন্টিনিউয়াস ডিউটি, টানা ৮ ঘন্টা ডিউটি। বেতন হবে ১৫,০০০ টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্যালারি উইল বি 15,000 রুপি। এখানে স্যালারি অর্থ বেতন, বি অর্থ হওয়া, উইল বি অর্থ হবে, 15,000 অর্থ 15,০০০, রুপিস অর্থ টাকা। স্যালারি উইল বি 15,000 রুপিস। বেতন হবে 15,০০০ টাকা। তুমি কি কাজ করতে রাজি? এই বাক্যটার ইংরেজি অর্থ হবে ডু ইউ অ্যাগ্রি টু ডু দ্য জব। এখানে ডু ইউ অর্থ তুমি কি, অ্যাগ্রি অর্থ সহমত বা রাজি, টু ডু অর্থ করতে, দ্য জব অর্থ কাজটি। ডু ইউ অ্যাগ্রি টু ডু দ্য জব? তুমি কি কাজ করতে রাজি? এটা অবশ্যই করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট মাস্ট বি ডান। এখানে ইট অর্থ এটা, মাস্ট অর্থ অবশ্যই, বি অর্থ হওয়া, ডান অর্থ করা বা হয়েছে। ইট মাস্ট বি ডান, এটা অবশ্যই করতে হবে। দেরি করা যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কান্ট বি লেট। এখানে লেট অর্থ দেরি করা, কান্ট বি লেট অর্থ দেরি করা যাবে না। কান্ট বি লেট, দেরি করা যাবে না। সময় খুব কম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টাইম ইজ ভেরি শর্ট। এখানে টাইম অর্থ সময়, ভেরি অর্থ খুব, শর্ট অর্থ কম। টাইম ইজ ভেরি শর্ট, সময় খুব কম। আপনি দ্রুত কাজ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ওয়ার্ক ফাস্ট। এখানে ইউ অর্থ আপনি, ওয়ার্ক অর্থ কাজ করা, ফাস্ট অর্থ দ্রুত। ইউ ওয়ার্ক ফাস্ট, আপনি দ্রুত কাজ করুন। আমার কিছু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ সাম প্রবলেম। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, সাম অর্থ কিছু, প্রবলেম অর্থ সমস্যা। আই হ্যাভ সাম প্রবলেম, আমার কিছু সমস্যা আছে। প্রয়োজনে আমি আপনাকে কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কল ইউ ইফ নেসেসারি। এখানে আই অর্থ আমি, কল ইউ অর্থ আপনাকে কল করব, ইফ নেসেসারি অর্থ প্রয়োজনে। আই উইল কল ইউ ইফ নেসেসারি, প্রয়োজনে আমি আপনাকে কল করব। এটা আপনার জন্য একটি মহান সুযোগ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ। এখানে দিস ইজ আ অর্থ এটি একটি, গ্রেট অর্থ মহান বা ভালো, অপরচুনিটি অর্থ সুযোগ, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ, এটা আপনার জন্য একটি মহান সুযোগ। আমাকে কাজ শেষ করতে দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেট মি ফিনিশ ওয়ার্ক। এখানে লেট অর্থ দাও, মি অর্থ আমাকে, ফিনিশ অর্থ শেষ করা, ওয়ার্ক অর্থ কাজ। লেট মি ফিনিশ ওয়ার্ক, আমাকে কাজ শেষ করতে দাও। অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়েট, আই উইল কাম সুন। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, আই উইল কাম অর্থ আমি আসব, সুন অর্থ শীঘ্রই। ওয়েট, আই উইল কাম সুন, অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। আমাকে তোমার তথ্য দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি ইউর ইনফরমেশন।
এখানে গিভ অর্থ দেওয়া, মি অর্থ আমাকে, ইউর অর্থ তোমার, ইনফরমেশন অর্থ তথ্য। গিভ মি ইউর ইনফরমেশন, আমাকে তোমার তথ্য দাও। এই কাজে আপনাকে প্রয়োজন, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস জব নিডস ইউ। এখানে দিস অর্থ এই, জব অর্থ কাজে, নিড অর্থ প্রয়োজন, ইউ অর্থ আপনাকে। দিস জব নিডস ইউ, এই কাজে আপনাকে প্রয়োজন। আমি এখনই কিছু বলতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট সে এনিথিং রাইট নাও। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারছি না, সে অর্থ বলতে, এনিথিং অর্থ কিছু, রাইট নাও অর্থ এখনই। আই কান্ট সে এনিথিং রাইট নাও, আমি এখনই কিছু বলতে পারছি না। আমি তোমাকে জোর করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ফোর্স ইউ। এখানে আই অর্থ আমি, উইল নট অর্থ করব না, ফোর্স অর্থ জোর করা, ইউ অর্থ তোমাকে। আই উইল নট ফোর্স ইউ, আমি তোমাকে জোর করব না। তুমি কোথায় থাকো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার আর ইউ স্টেইং। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, স্টেইং অর্থ থাকা। ওয়্যার আর ইউ স্টেইং, তুমি কোথায় থাকো? আমাকে তোমার ঠিকানা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সেন্ড মি ইউর অ্যাড্রেস। এখানে সেন্ড মি অর্থ আমাকে দাও, ইউর অর্থ তোমার, অ্যাড্রেস অর্থ ঠিকানা। সেন্ড মি ইউর অ্যাড্রেস, আমাকে তোমার ঠিকানা দাও। আমি এখন তোমার কাছে আসতেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম কামিং টু ইউ নাও। এখানে আই অর্থ আমি, কামিং অর্থ আসতেছি, টু ইউ অর্থ তোমার কাছে, নাও অর্থ এখন। আই অ্যাম কামিং টু ইউ নাও, আমি এখন তোমার কাছে আসতেছি। এটা তার বাড়ি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ হিজ হাউস। এখানে দিস অর্থ এটা, হিজ অর্থ তার, হাউস অর্থ বাড়ি। দিস ইজ হিজ হাউস, এটা তার বাড়ি। আমি তোমার জন্য এখানে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কেম হিয়ার ফর ইউ। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসা, কেম অর্থ এসেছি, হিয়ার অর্থ এখানে, ফর ইউ অর্থ তোমার জন্য। আই কেম হিয়ার ফর ইউ, আমি এখানে তোমার জন্য এসেছি। আপনাকে এই টাকা গ্রহণ করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস মানি। এখানে ইউ অর্থ তোমাকে বা আপনাকে, হ্যাভ টু অর্থ করতে হবে, অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ, দিস অর্থ এই, মানি অর্থ টাকা। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস মানি, আপনাকে এই টাকা গ্রহণ করতে হবে। তুমি চুপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই আর ইউ সাইলেন্ট। এখানে ওয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, সাইলেন্ট অর্থ চুপ। ওয়াই আর ইউ সাইলেন্ট, তুমি চুপ কেন? তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ হাইডিং সামথিং ফ্রম মি। এখানে আর ইউ অর্থ তুমি কি, হাইডিং অর্থ লুকাচ্ছ, সামথিং অর্থ কিছু, ফ্রম মি অর্থ আমার থেকে। আর ইউ হাইডিং সামথিং ফ্রম মি, তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? আমি তোমার কাছে কিছু লুকাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট হাইডিং এনিথিং ফ্রম ইউ। এখানে আই অ্যাম অর্থ আমি, নট হাইডিং অর্থ লুকাচ্ছি না, এনিথিং অর্থ কিছু, ফ্রম ইউ অর্থ তোমার থেকে। আই অ্যাম নট হাইডিং এনিথিং ফ্রম ইউ, আমি তোমার কাছে কিছু লুকাচ্ছি না। আমি তোমাকে সব বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল টেল ইউ এভরিথিং। এখানে আই অর্থ আমি, উইল টেল অর্থ বলবো, ইউ অর্থ তোমাকে, এভরিথিং অর্থ সব। আই উইল টেল ইউ এভরিথিং, আমি তোমাকে সব বলবো। আমাকে আমার সীমার মধ্যে থাকতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ টু স্টে ইন মাই লিমিটস। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু স্টে অর্থ থাকতে হবে, ইন মাই লিমিটস অর্থ আমার সীমার মধ্যে। আই হ্যাভ টু স্টে ইন মাই লিমিটস, আমাকে আমার সীমার মধ্যে থাকতে হবে। আমি তোমাকে মিথ্যে বলতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান নট লাই টু ইউ। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারি না, লাই অর্থ
মিথ্যা বলতে, টু ইউ অর্থ তোমাকে। আই ক্যান নট লাই টু ইউ, আমি তোমাকে মিথ্যা বলতে পারি না। আমি এখন ঘুমাবো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল স্লিপ নাও। এখানে আই অর্থ আমি, স্লিপ অর্থ ঘুম, নাও অর্থ এখন। আই উইল স্লিপ নাও, আমি এখন ঘুমাবো। আমার অনেক কাজ আছে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have a lot of work। এখানে I have অর্থ আমার আছে, a lot of work অর্থ অনেক কাজ। I have a lot of work, আমার অনেক কাজ আছে। আজ শরীরটা ভালো নেই, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Today the body is not good। এখানে today অর্থ আজ, the body অর্থ শরীরটা, not good অর্থ ভালো নেই। Today the body is not good, আজ শরীরটা ভালো নেই। তুমি দেখতে খুব সুন্দর, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You look very beautiful। এখানে you অর্থ তুমি, look অর্থ দেখতে, very অর্থ খুব, beautiful অর্থ সুন্দর। You look very beautiful, তুমি দেখতে খুব সুন্দর। আমার টাকা লাগবে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need money। এখানে I অর্থ আমার, need অর্থ লাগবে বা প্রয়োজন, money অর্থ টাকা। I need money, আমার টাকা লাগবে। সে বেশি কথা বলে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He talks more। এখানে he অর্থ সে, talks অর্থ কথা বলা, more অর্থ বেশি। He talks more, সে বেশি কথা বলে। তুমি কি কাজ করো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What do you work। এখানে what অর্থ কি, do অর্থ করা, you অর্থ তুমি, work অর্থ কাজ। What do you work, তুমি কি কাজ করো। আমি দোকানে কাজ করি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I work in a shop। এখানে I অর্থ আমি, work অর্থ কাজ, shop অর্থ দোকান। I work in a shop, আমি দোকানে কাজ করি। তোমার বেতন কত টাকা, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How much is your salary। এখানে how much অর্থ কত, your অর্থ তোমার, salary অর্থ বেতন। How much is your salary, তোমার বেতন কত টাকা। 2000 রিয়াল, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 2000 রিয়ালস। এখানে 2000 অর্থ 2000, রিয়ালস অর্থ রিয়াল। 2000 রিয়াল, 2000 রিয়াল। আপনার সাথে কাজ করা যাবে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can work with you। এখানে can অর্থ পারা বা করা, work অর্থ কাজ, with অর্থ সাথে, you অর্থ আপনার। Can work with you, আপনার সাথে কাজ করা যাবে। তুমি আমার বন্ধু হবে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Will you be my friend। এখানে you অর্থ তুমি, will be অর্থ হবে, me অর্থ আমার, friend অর্থ বন্ধু। Will you be my friend, তুমি আমার বন্ধু হবে। আমাকে যেতে হবে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have to go। এখানে I অর্থ আমার, have to go অর্থ যেতে হবে। I have to go, আমার যেতে হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Thanks for watching the video। এখানে thanks অর্থ ধন্যবাদ, for অর্থ জন্য, watching অর্থ দেখা, the video অর্থ ভিডিওটি। Thanks for watching the video, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।